মুসলমান ছেলেরা এই যে সিংহাসনে বসে মদিনা শরীফের গভর্নর ছিল হযরতে আলী। মদিনা শরীফের গভর্নর হযরতে আলী হুজুরকে চিঠি বানালেন, চিঠি পাঠিয়ে লিখে দিলেন যে হযরতে হুসাইন হুজুরকে, হযরতে আব্দুল্লাহ ইবনে উমরকে, সাথে সাথে গোটা মদিনাকে আমার বায়াত গ্রহণ করে নাও, আমার বায়াত গ্রহণ করে নাও। তারা যদি বায়াত গ্রহণ করে ভালো কথা, যদি বায়াত গ্রহণ না করে তাহলে তাদের করে রাস্তাঘাটে যেখানে পাবে তাদের ধর থেকে মাথা আলাদা করে দাও, হুসাইন হুজুরের গর্দান কেটে দাও। বলার সঙ্গে সঙ্গে এই চিঠিটা যখন কাছে দেশে আর হযরতে আলীদের কাছে পৌঁছে দিলেন। হযরতে আলী রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, হুজুরের গোলাম ছিলেন, দিওয়ানা ছিলেন। চিঠিটা পেয়ে সঙ্গে সঙ্গে বলতে আরম্ভ করে দেয়, হাই হাই একই কথা, নবী বংশের সঙ্গে বিয়াদবি করেছে, নবী বংশের সঙ্গে বিয়াদবি করেছে, একই কথা লিখেছে। হযরতে আলী বলে, আমার সিংহাসন থাক, গভর্নরি থাক না থাক, আমার টাকার দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমি হুজুরকে ডাকবো, হুজুর যা করবেন সেটাই হবে। আমি গভর্নরি বাঁচাতে গিয়ে হুজুরের সঙ্গে বিয়াদবি করে আখিরাতে রাস্তায় কাটা দিতে পারি না, আমি আমার গভর্নরি ছেড়ে দেবো, হুসাইন হুজুরের সঙ্গে কোনো বিয়াদবি কোনো বিয়াদবি আলী কাসেট পাঠালেন হুসাইনের কাছে খবর যে এই খবর আপনাকে একবার রাজ কাছারিতে এসে দেখা করতে বলেছে, রাজ কাছারিতে এসে দেখা করতে। হুজুর বললেন ঠিক আছে আমি যে দেখা করব। রাস্তায় হযরত আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে দেখা। হযরত হুসাইন হুজুর আব্দুল্লাহ ইবনে উমরকে ডেকে বলতে আরম্ভ করে দেয়, হে আব্দুল্লাহ ইবনে উমর, হে আমার বাপ, আপনি কি শুনেছেন ওয়ালিদ আমাদের ঘরে খোঁজ করেছে, আপনাকে তলব করেছে, আমাকে তলব করেছে, আপনি কি কিছু খবর জানেন? বলে হ্যাঁ হুজুর, বেশি কিছু খবর জানি না, তবে কোন খবর জানি যে এজিদের কাছ থেকে চিঠি এসেছে, যদি এজিদের বায়াত গ্রহণ করি ভালো কথা, তাহলে আমাদের ঘর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে, আমাদের গর্দানকে জুদা করে দেওয়া হবে। ওই সময়তে হযরতে হুসাইন হুজুর আব্দুল্লাহ ইবনে উমরকে জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ভাই আব্দুল্লাহ বলেন আপনার কি মত, আপনার কি মত? বলার সঙ্গে সঙ্গে হযরত আব্দুল্লাহ ইবনে উমর হযরত ওমর ফারুক হুজুরের ছেলে, তিনি বলতে আরম্ভ করলেন, হুজুর এতে আমাদের কোনো মত নাই, আমার মত নাই, আমাদের কোনো মত নাই, হুজুর আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন, হুসাইন যেটা ভালো বুঝবে সেটা করবেন, আপনি যেদিকে বলবেন আমরা আপনার পেছনে সেই দিকে যেতে থাকব। হুজুরের খানদান, হুসাইন হুজুরের কথা, হুজুর আমাদের কোনো মত নেই, আপনি যা বলবেন তাই হবে। হুজুর কি করলেন? 40 জন লোককে ঠিক করলেন। 40 জন লোককে ঠিক করে তাদের সবাইয়ের হাতে একটা করে তলোয়ার দিয়ে গোপন অবস্থায় রেখে দিয়ে বললেন যে তোমরা গোপনে থাকো, আর আমি রাজ কাছারির ভিতরে ঢুকছি, ওখানে ঢুকবো, যদি কোনো সমস্যা হয় আমি তোমাদের ইশারা করে দেবো, তোমরা তলোয়ার নিয়ে লাফ দিয়ে রাজ কাছারির মধ্যে ঢুকে যাবে। হুজুরের গোলামকে পর্দার আড়ালে লুকিয়ে রেখে দিয়ে হুজুর আবার আস্তে আস্তে অলিদের ওই রাজ কাছারির মধ্যে ঢুকলেন। ওই জায়গায় ঢুকে দেখলেন, ওই জায়গায় ঢুকার সাথে সাথে অলিদ আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। হুজুরের খানদান হুসাইন হুজুরকে দেখে আদবের সঙ্গে দাঁড়িয়ে পড়লেন। ওখানেই বসেছিল মারওয়ান, ওই মারওয়ান ওখানে বসেছিল আর কথা বলতে আরম্ভ করলেন। ওই সময়তে অলিদ চিঠিটা, এজিদের চিঠিটা হুজুরের হাতে দিয়ে দিলেন। হুজুর আপনাকে একদিন সময় দেওয়া হলো, আপনি চিন্তা ভাবনা করে আমাদের জবাব দেবেন, চিন্তা ভাবনা করে জবাব দেবেন। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরতে হুসাইন হুজুর যখনই বলা হলো একদিন চিন্তা করে জবাব দেবেন, সঙ্গে সঙ্গে মারওয়ান দাঁড়িয়ে পড়ল। তাই হতে পারে না, হাতের কাছে পেয়ে কোনোদিন ছাড়া হতে পারে না, এক্ষুনি বায়াত হতে হবে, তাহলে হুসাইন হুজুরের গর্দান কেটে নেওয়া হবে। বলার সঙ্গে সঙ্গে কথায় কথা বেড়ে গেল। হুসাইন হুজুর গর্দান দিয়ে বলতে আরম্ভ করলো, হে মারওয়ান, ছোট মুখে বড় কথা বলছো, তুমি জানো কার সাথে কথা বলছো? তুমি শেরে খুদা আলীর বেটার সাথে কথা বলছো। তোমার কত মারওয়ানের গর্দান আলাদা করে দেওয়া হবে, তোমার জ্ঞান নাই, তুমি কার সাথে কথা বলছো? কথা বলতে
বলতে বলতে কথা বেড়ে গেল হুজুর ইশারা করে দিলেন 40 জন সঙ্গে সঙ্গে হুজুরের গোলামরা তলোয়ার নিয়ে হাজির হয়ে গেলেন হযরত আলী হুজুর তলোয়ার চালাবেন না আস্তে আস্তে হুজুর ওই জায়গা থেকে বিদায় নিলেন ঘোষণা মারওয়ান চিঠি লিখে দিল কাকে? চিঠি লিখে দিল এজিদকে। যখন চিঠি লিখে দিল এজিদকে, এজিদ পত্রপে হুজুরকে চেঞ্জ করে দিল, ওয়ালিদকে চেঞ্জ করে দিয়ে অন্য গভর্নর পাঠালো আমর বিন সাদকে পাঠিয়ে দিল। আমর বিন সাদ এসে হুকুম জারি করে দিল, পথে ঘাটে মাঠে যেখানে হুসাইন হুজুরকে পাওয়া যাবে ওখানেই তার গর্দানকে আলাদা করে দাও, যেখানেই পাওয়া যাবে গর্দান জুদা করে দাও, গর্দানকে আলাদা করে দাও। ঘোষণা হয়ে গেল। হযরত হুসাইন লুকিয়ে পড়লেন রাতের অন্ধকারে। আস্তে আস্তে আম্মা ফাতিমা হুজুরের মাজার জিয়ারত করলেন জান্নাতুল বাকিতে গিয়ে। আম্মা জানের মাজার জিয়ারত করলেন, ভাইজানের মাজার জিয়ারত করলেন, দাদি জানের মাজার জিয়ারত করলেন, আরো সব আত্মীয় স্বজনের মাজার জিয়ারত করে আস্তে আস্তে রাসূলুল্লাহর মাজারের ভিতরে চলে যায়। রাসূলুল্লাহর দরবারে গিয়ে বলতে আরম্ভ করে দেয়, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আম্মা ফাতেমা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার আব্বা জান আলী হুজুর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, হযরত হাসান হুজুর তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। রাজা তরফ থেকে, বাদশাহ তরফ থেকে হুকুম জারি হয়ে গেছে, যেখানে হুসাইনকে পাওয়া যাবে গর্দান কেটে নেওয়া হবে। নানা রকম কথা নানা জানের সাথে বললেন। হুজুর বুঝতে পেরে গেলেন এটাই মনে হয় নানা জানের শেষ জিয়ারত, আর জিয়ারত হবে না। এই নিয়ে হুজুর আমার নানার সঙ্গে কথাবার্তা বলে পুরা পরিবার নিয়ে আস্তে আস্তে মক্কা শরীফের দিকে হুজুর আমার রওনা হয়ে গেল। কত সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস যাওয়ার পরে যথা সময়ে হুজুর মক্কা শরীফে হাজির হয়ে গেলেন। মক্কা শরীফে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে মক্কার মানুষেরা হযরত হুসাইনকে যেন তারা আসমানে চাঁদ হাতে হুজুর মদিনা ছেড়ে হুজুরের পরিবার বর্গকে আগেই হুজুর পাঠিয়ে দিয়েছিলেন। হুজুর বুঝতে যখন হুজুর আইন জারি হয়ে গেল, হুসাইন হুজুরকে যেখানে পাবে সেখানে গর্দান কেটে দাও, আব্দুল্লাহ হুজুরকে যেখানে পাবে সেখানে গর্দান কেটে দাও। হুজুর সব পরিবারকে পাঠিয়ে দিলেন মক্কা শরীফে। মক্কা শরীফে যাওয়ার পরে হুজুর মক্কা ছেড়ে হিজরত করে কোথায় এসেছিলেন? মদিনা শরীফে। আর হুজুরের মদিনা থেকে, হুজুরের শখের মদিনা থেকে, হুজুরের খুব প্রিয় মদিনা থেকে মক্কা শরীফে হযরত হুসাইন হুজুর হিজরত করলেন। হযরত হুসাইন হুজুর হিজরত করলেন। হিজরত করে হুজুর আমার কোথায় চলে গেলেন? হুজুর আমার মক্কা শরীফে চলে গেলেন। মুসলমান ভাইরা, হুজুর আমার যখন মক্কা শরীফে চলে গেলেন, মক্কার মানুষরা হযরত হুসাইনকে বলতে আরম্ভ করে দেয়, হুজুর আপনি একদম চিন্তা করবেন না, আমাদের শরীরে যতক্ষণ খুন আছে, আমাদের শরীরে যতক্ষণ খুন আছে, আপনার গায়ে কেউ কাজ করতে পারবে না, আপনার সঙ্গে কেউ বিয়াদবি করবে না, আমাদের সব জান আপনার নামে কুরবান করে দেব। হুজুর আপনি কোনো চিন্তা করবেন না। মক্কার মানুষ পুরা হুসাইন হুজুরের সৈন্য হয়ে হাজার হাজার মানুষ হুসাইন হুজুরকে পাহারা দিতে আরম্ভ করলেন। আর মক্কা শরীফের লোকেরা হুজুরকে মক্কা শরীফের ইমাম বানিয়ে দিলেন। কাবা শরীফ হুজুর কাবা ঘরের ইমাম হয়ে গেলেন। হাজার হাজার মানুষ এসে কাবা শরীফ তওয়াফ করে আর হুজুর ইমামতি করেন। ওয়াক্তে ওয়াক্তে হুজুর কাবা শরীফের ইমাম হয়ে গেলেন। একবার জোরে জোরে। এরকম বহুদিন কেটে গেল। এদিকে কুফাবাসীরা হযরত হুসাইন হুজুরকে চিঠি লিখতে আরম্ভ করলেন। একটার পর একটা কোন রিয়াতে 10,000 চিঠি লিখেছিলেন, কোন রিয়াতে 40,000 চিঠি লিখেছিলেন হুসাইন হুজুর কুফায় আছে, হুজুর কুফায় আছে, হুজুর দলে দলে সব কাছে দেশে চিঠি দিচ্ছে, কাছে দেশে চিঠি দিচ্ছে। সিয়ানে আলী যারা ছিল, যারা আলী হুজুরের সঙ্গী বলে, আলী হুজুরের ভক্ত বলেছিল, তো ছাড়েন অনেক কথা, ওগুলো গেলে আপনাদের মাথায় আবার ঢুকবে না। সংক্ষেপ করে সোজা সাতটা দু একটা কথা আমি বলে দিয়ে যাচ্ছি। তো হযরত হুসাইন হুজুরের কাছে চিঠি আসতে আরম্ভ করল।
একে একে চিঠি আসে আর হুজুর চিঠিগুলো নিয়ে মক্কার মানুষকে বলে দেখো গো বাবা চিঠি এসেছে, দেখো চিঠি এসেছে, আমাকে যেতে বলছে। আর চিঠিতে লিখছে হুজুর আসেন, দিন শিখবো, ইসলাম শিখবো, আপনি আসেন। শেষ বেলা একটা পত্র এলো, বহু মানুষ সই করে হুসাইন হুজুরকে আল্লাহর কসম দিল যে আপনাকে আল্লাহর কসম দেওয়া হচ্ছে, আপনি আসেন, আপনি আসেন। যদি আপনি না আসেন তাহলে কিয়ামতে আপনি জবাব দেবেন, আমরা আপনার কাছে দিন শিখবো, ইসলাম শিখবো, আপনি আসেন। থাকতে পারবে না, আর হুসাইন থাকতে পারবে না, আল্লাহ পাকের দরবারে হুসাইন জবাব দেবে, আর হুসাইন থাকতে পারবে না, হুসাইনকে যেতে হবে। চিঠি এসেছে, হুসাইনকে যেতে হবে। ওই সময়তে মক্কার মানুষেরা বলে হুজুর আপনি যাবেন না, হুজুর আপনি যাবেন না, এই কুফাবাসীদের আমরা বিশ্বাস করি না, এই কুফার লোকেরা আপনার আব্বা আলী হুজুরকে মেরেছে, আল্লাহ আপনার আব্বা আলী হুজুরকে শহীদ করেছে, এই কুফাবাসীদের আমরা বিশ্বাস করি না, আপনাকে যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না। এই সময় হুজুর বলে না না, আমাকে যেতে হবে, আল্লাহর কসম দিয়েছে যেতে হবে। দেখো বাবা হাজার হাজার চিঠি এসেছে, আমাকে যেতে হবে। ওই সময়তে মক্কার মানুষেরা সিদ্ধান্ত করলো, সব বড় বড় কবিলার লিডাররা, সব মক্কার মানুষেরা সিদ্ধান্ত করলো হুজুর একান্তই যদি আপনি যেতে চান তাহলে আপনার আগে আপনার ভাই মুসলিম হুজুরকে পাঠান, আপনার ভাই মুসলিম হুজুরকে পাঠান। মুসলিম হুজুর যা ওখানকার পজিশনটা দেখো, দেখে মুসলিম হুজুর যদি ওখান থেকে চিঠি পাঠায় তারপরে আপনি যাবেন, নচেত আপনাকে আমরা যেতে দেবো না, আপনাকে যেতে দেবো না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন, হযরত হুসাইন রাজি হয়ে গেলেন। হযরত ইমাম মুসলিম হুজুর, ইমাম মুসলিম হুজুর তিনি আপনার দুটো সন্তান, তিনি আপনার দুটো সন্তান মুহাম্মদ আর ইব্রাহিম, মুহাম্মদ ইব্রাহিমকে সঙ্গে করে নিয়ে হুজুর আস্তে আস্তে কুফা শহরের দিকে হুজুর আমার রওনা। হুজুর কুফা শহরে চলে গেলেন। পাশের ওই সপ্তাহের পর সপ্তাহ বহু রাস্তা অতিক্রম করে হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার আস্তে আস্তে কোথায় চলে গেলেন? কুফা। কুফায় গিয়ে কুফার জুম্মা মসজিদে হুজুর হাজির হয়ে গেলেন। একে একে এসেছে, বলে কে এসেছে, কে এসেছে? বলে হুজুরের খানদান, নবী বংশে উজ্জ্বল নক্ষত্র সাইয়েদনা হযরত ইমাম মুসলিম রাদিয়াল্লাহু তাআলা এসেছে। সব এসে হুজুরের হাতে হাতে বায়াত হতে আরম্ভ করলো। হুজুর আমরা আপনার সাথে, হুজুর আপনার সাথে, হুজুর আপনার সাথে বায়াত হতে আরম্ভ করলো। একে একে বায়াত হতে হতে কত হাজার? 40,000। মুসলমানের ছেলেরা 40,000 লোক হুজুরের হাতে হাতে বায়াত গ্রহণ করলো। গোটা কুফা 40,000 কমবেশ লোক হুজুরের হাতে হাতে বায়াত গ্রহণ করলো। এদিকে কুফার যে গভর্নর ছিল, কুফার গভর্নর হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত রাখতেন, ভালোবাসা রাখতেন। ওই সময়তে এজিদের কাছে খবর গেল, এজিদ কি করলো? ওই গভর্নরটা চেঞ্জ করে দিয়ে ইবনে জিয়াদকে বসিয়ে দিল, ইবনে জিয়াদকে বসিয়ে দিল, ইবনে জিয়াদকে ওই গভর্নরের সিটে বসিয়ে দিল। ইবনে জিয়াদ গভর্নরিতে বসে হুজুর আমার হযরত ইমাম মুসলিম হুজুরের বিরুদ্ধে সব মানুষকে জড়া করলো, জড়া করে আর হযরত ইমাম মুসলিম হুজুরের বিরুদ্ধে বক্তব্য দিতে আরম্ভ করলো। খুব বড় বক্তব্য, রাজা রাজা বাস করে কাজ করছো, এরপরে যদি তোমরা একজন ইমাম মুসলিমের হাতে বায়াত গ্রহণ করো তোমাদের ঘর ঘরে মাথা আলাদা করে দেওয়া হবে, মাথা আলাদা করে দেওয়া হবে। খুব বড় বক্তব্য দিলেন। এক বক্তব্য ছাড়া হযরত ইমাম মুসলিম হুজুরের সাথে আর কেউ কথা বলে না, হুজুরের মুখের দিকে তাকায় না। হুজুর মজলিসে যে সব লোকগুলো কথা আদর যত্ন করছিল, হুজুর মসজিদে বসে আছে, একজন মানুষ হুজুরের সঙ্গী হয়ে হুজুরের সাথে হুজুরের মুখের দিকে তাকায় না। হুজুর আমার মনের দুঃখে বসে আছে। এমন অবস্থাতে তরফ থেকে আইন জারি হয়ে গেল, ইমাম মুসলিম হুজুরকে যেখানে পাবে সেখানে কতল করে দাও, ইমাম মুসলিম হুজুরকে যেখানে পাবে সেখানে কতল করে দাও। বলার সঙ্গে সঙ্গে হুজুর আবার কি করলেন? তিনার বাচ্চা দুটো ছেলেকে, বাচ্চা ছেলে হযরত ইব্রাহিম আর মুহাম্মদ হুজুর, ইব্রাহিম হুজুর, মুহাম্মদ হুজুর, এই দুজন বাচ্চাকে ওই কুফার কাজী সাহেবের বাড়িতে হুজুর আমার রেখে দিলেন। কুফার কাজী সাহেবের বাড়িতে রেখে দিলেন। আর কি করলেন?
হুজুর আমার আস্তে আস্তে গেলেন রাসূলুল্লাহ সাহাবা হানি হুজুরের বাড়িতে আর কড়া নাড়া দিতে আরম্ভ করলেন। হযরত হানি হুজুর দরজা খুলে বললেন, আপনি কোথা থেকে এসেছেন? বলে, আমি হচ্ছি হযরত ইমাম মুসলিম, রাসূলুল্লাহর বংশধর, হযরত হুসাইন হুজুরের ভাই হযরত ইমাম মুসলিম। আমি বলার সঙ্গে সঙ্গে ওই হানি বলে যে হুজুর আপনি এসেছেন, আমাদের এখানে আইন জারি হয়ে গেছে, পুরো অপরিচিত লোককে ঘরে আশ্রয় দেওয়া হবে না। হুজুর আপনি যখন এসেছেন আমার জান চলে যায়, চলে যা, আমার মানুষ শত হানি শহীদ হয়ে যায়, হয়ে যা, আমি হুজুরের বংশধরের সঙ্গে বিয়ে করতে দেবো না। হুজুর আপনি আমার বাড়িতে কোনো চিন্তা ছাড়া আরামের সঙ্গে বসবাস করে। হযরতে হানি হুজুর ইমাম মুসলিম হুজুরকে থাকার ব্যবস্থা করে দিলেন। এদিকে পাগলের মতো সৈন্যরা গোটা কুফা সব খুঁজছে, কোথা আছে কোথা আছে, ইমাম মুসলিম কোথায় গেল, বাচ্চাগুলো কোথায় গেল, খুঁজছে, কেউ খুঁজে পাচ্ছে না। কমবক্তা ওলি, কমবক্তা ইবনে জিয়াদ শয়তান, সে কি করলো, তার একটা কিনা গোলাম ছিল, তার কিনা গোলামকে দেখে বলতে আরম্ভ করলো যে দেখো, তুমি যদি ইমাম মুসলিমের ঠিকানা বের করতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দেব, আর বহু ধন সম্পদ তোমাকে বড় দৌলতমান করে দেব। এ বদমাইশ শয়তান পয়সার লোভে বড় জুব্বা গায়ে পড়ল, মুনাফিক, বুঝতে পারছেন, বড় জুব্বা গায়ে পড়ল, মাথায় পাগড়ি লাগালো, টুপি পরে মাথায় পাগড়ি দিয়ে আস্তে 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 কুফার জুমা মসজিদের মধ্যে এসে প্রবেশ করল। মুসলমানের ছেলেরা কুফার জুমা মসজিদে এসে হাজির হয়ে গেল। মাগরিবের নামাজ হয়ে গেল, মাগরিবের নামাজের পরে সব একে একে বাড়ি থেকে চলে যায়। একজনা মানুষ, সুফি মানুষ, দরবেশ মানুষ, আল্লাহ পাকের নেক বান্দা, ও বান্দা আল্লাহ পাকের নামাজ আদায় করে জিকির আজকার করতে আরম্ভ করলেন। বহুক্ষণ জিকির আজকার করছে, যখন বহুক্ষণ জিকির আজকার করছে, মুনাফিক আস্তে আস্তে কিনা গোলাম আস্তে আস্তে হুজুরের পেছনে গিয়ে বসলেন। হুজুরের পেছনে গিয়ে আর হুজুরে যখন পুরা কালাম সাদা শেষ হয়ে গেল, হুজুরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরকে বলতে আরম্ভ করলো, আমরা সাত দেশ থেকে এসেছি, সাত দেশ থেকে এসেছি হুজুর, আমি সাত দেশ থেকে এসেছি। আমি শুনেছি কুফায় নাকি ইমাম মুসলিম হুজুর এসেছে, আমি শুনেছি কুফায় নাকি ইমাম মুসলিম হুজুর এসেছে। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে ওই সময় বলে, আমি 200 দিরহাম টাকা নিয়ে এসেছি, 200 দিরহাম টাকা নিয়ে এসেছি, তাকে নজরানা দেবো আর তার হাতে বায়াত গ্রহণ করবো। আমি রাসূলুল্লাহর বংশধর হাতে বায়াত গ্রহণ করে জীবনটা আমার ধন্য করবো। ওই সময় সুফি মানুষ বলতে আরম্ভ করেছে, বাবা তুমি আল্লাহর ঘরে বসে আল্লাহর কসমকে বলো, আল্লাহর কসমকে বলো, এই ঠিকানা কাউকে দেবে না, এ কাউকে তুমি কথা বলবে না। ও আল্লাহর ঘরে বসে কসম করলেন, কসম করে আর আস্তে আস্তে কোথায় চলে গেল। আস্তে আস্তে সুফি মানুষটা ওই 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 কমবক্তাকে নিয়ে আস্তে আস্তে কিনা গোলামটাকে নিয়ে হযরত হানি হুজুরের বাড়িতে নিয়ে গেলেন। যখন কিনা গোলামকে হানি হুজুরের বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এই খবরটা হুজুর হানি হুজুরের বাড়িতে গিয়ে ইমাম মুসলিম হুজুরের সঙ্গে দেখা করলেন, তাকে পয়সা দিলেন, সালাম দিলেন, কত আদর যত্ন করে আস্তে করে বেরিয়ে সুজা ইবনে জিয়াদের বাড়িতে গিয়ে তার মক্কার রাজদরবারে গিয়ে খবর দিয়ে দিলেন। এদিকে ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিল, হানি হুজুরকে গ্রেফতার করে নেওয়া হলো। হানি হুজুরকে গ্রেফতার করে ইবনে জিয়াদের সামনে নিয়ে আসা হলো। ইবনে জিয়াদের সামনে নিয়ে এসে বলে, রাজা রাজ্যে বাস করে রাজবিরোধী কাজ করছো, তুমি মুসলিমকে তুমি কেন পানাহ দিয়েছো? রাসূলুল্লাহ বলেছে, যারা মুসলমান হবে, যারা মুসলমান হবে কিয়ামতে আখিরাতে ইয়াকিন রাখবে, তাদের ঘরে যদি কোনো মুসাফির যায়, তাদের ঘরে মুসাফির যদি কেউ যায়, তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাকে থাকতে দিতে হবে, তার খাবারের ব্যবস্থা করতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হুকুম দিয়েছে, আল্লাহর আইন অনুযায়ী আমি কোনো কাজ করে না। আর শোনো, রাসূলুল্লাহর বংশধর আমার ঘরে আছে, তার ইবাদতের জন্য একটা হানি কেন, শত শত হানি জানকে কোনো কাজ করে দেব।
হুসাইন হযরতে হানি হুজুর বললেন যে আমি একটা হানি কেন শত শত হানি কুরবান হয়ে যায়। সঙ্গে সঙ্গে শয়তান ইবনে জিয়াদ হুকুম দিয়ে দিল, দৌড়া মারা আরম্ভ হয়ে গেল, হুজুরকে চাবুক মারতে আরম্ভ করলেন। কয়েক চাবুকের ঘায়ে হুজুর আমার জমিনে লুটিয়ে গেলেন। হুজুর বুঝতে পেরে গেলেন যে আর সময় নেই, অন্তিম কাল বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়তে পড়তে হুজুর আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। একবার জোরে বলুন। আবার বিরক্ত হয়ে যাচ্ছেন? আমার মন চাইলো আজকে একটু হুসাইন হুজুরের জিকির করব, একটু ঘটনাটা বলবো আপনাদের। মুসলমানের ছেলেরা, এদিকে যখন হযরত হানি হুজুর শহীদ হয়ে গেলেন, এই খবরটা আস্তে আস্তে কার কাছে পৌঁছে গেল? হযরত ইমাম মুসলিমের কাছে পৌঁছে গেলেন। হযরত ইমাম মুসলিম হুজুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে উলঙ্গ তলোয়ার বের করে হুজুর আবার কুফা শহরের মধ্যে আওয়াজ আরম্ভ করলেন, তোমরা কি আমার নানার কালেমা পড়নি? তোমরা কি মুসলমান না? কে আছো আমি বংশের হিফাজতের জন্য বেরোবে? কেউ লজ্জাতে, কেউ বা কিছু এরকম করে কিছু কম বেশি 10,000 লোক বেরিয়ে পড়ল। 10,000 লোক বেরিয়ে আস্তে 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 হুজুরের সঙ্গী হয়ে লাঠি সুটা তলোয়ার নিয়ে হুজুরের সঙ্গী হয়ে হুজুরকে সাথে করে নিয়ে ইবনে জিয়াদের রাজ দরবার ঘিরে ফেললো। ইবনে জিয়াদের রাজ কাছারি ঘিরে ফেললো। ঘিরে ফেলার পরে ইবনে জিয়াদ ভয়ে তাড়াতাড়ি করে রাজ কাছারি দরজা বন্ধ করে দিয়ে ছাদের উপরে উঠে পড়লো। ছাদের উপরে উঠে আর বলতে আরম্ভ করে দেয়, আমি তো কয়েকদিন মাত্র গভর্নর হয়েছে, তোমরা এরকম কেন করছো? তোমরা এরকম কেন করছো? তোমাদের যদি কিছু দাবি থাকে আমাকে বলো, আমি এই দাবির কথা এজিদের কাছে নিয়ে যাব, আমি আমাদের রাজার কাছে নিয়ে যাব, বাদশার কাছে নিয়ে যাব, সে তোমাদের ফাইসাল্লা করবে। তোমরা কি চাইছো? তোমাদের মধ্যে থেকে যারা লিডার আছে সেই লিডারগুলোকে আমার কাছে পাঠাও। বলার সঙ্গে সঙ্গে কয়েক 10,000-এর মধ্যে যারা লিডার ছিল, কয়েকজন লিডার ইমাম মুসলিম হুজুর বাইরে দাঁড়িয়ে রয়ে গেল। কয়েকজন লিডার গেল, যে ভিতরে কি আলোচনা করলো এসে বলতে আরম্ভ করলো, চলো চলো ভাই আমরা ফিরে চলে যাই। 10,000-এর হুজুর আবার 10,000-এর 10 জন আর পেছনে রইল না। ইমাম মুসলিম হুজুর একা রয়ে গেলেন, বাকি সবাই যার বাড়ি চলে গেল। ইমাম মুসলিম হুজুর মনের দুঃখে আস্তে আস্তে কুফার জন্য মসজিদে গেলেন নামাজ আদায় করার জন্য। ইমামতিতে আল্লাহু আকবার বলে দাঁড়ালেন। পেছনে কম বেশি 30 জন দাঁড়ালো। আর নামাজ শেষ করে পেছন দিকে তাকিয়ে দেখে 30 জনের একজন হুজুরের সঙ্গে নেই, হুজুরের সাথে নেই। হুজুর বুঝতে পেরে গেলেন যে আর কিছু করার না, আর কিছু করার না। হুজুর আমার কান্না আরম্ভ করলেন, আল্লাহর মহব্বতে ভালোবাসায় কান্না আরম্ভ করলেন। আমার অবস্থাতে পেছন থেকে একটা আওয়াজ হলো, হুজুর চমকে উঠলেন। পেছন ঘুরে দেখে হানিফের বেটা সাদ, পেছনে দেখে হানিফের বেটা সাদ ওই সময়তে বলতে আরম্ভ করে দিয়েছে যে হুজুর আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। সব মরে মরে বাজারে বাজারে গলিতে গলিতে ইবনে জিয়াদ সৈন্য পাঠিয়ে দিয়েছে, যেখানে আপনাকে পাওয়া যাবে সেখানে আপনার গর্দান কেটে নেওয়া হবে, যেখানে আপনাকে পাওয়া যাবে সেখানে আপনার গর্দান কেটে নেওয়া হবে। ওই সময়তে হযরত হানিফের বেটা সাদ বলতে আরম্ভ করে দিয়েছে, হযরত সাদ বলতে আরম্ভ করেছে, হুজুর চলেন চলেন আমি আপনাকে একজনের বাড়িতে নিয়ে যাই। হুজুরের মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, হুজুরের মহব্বত আছে দিলের মধ্যে, হুজুরের ভালোবাসা আছে। চলেন চলেন হুজুর, হুজুর আপনাকে নিয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে বলার সাথে সাথে হযরত ইমাম মুসলিমকে গোপন অবস্থাতে, ইমাম মুসলিম হুজুরকে গোপন অবস্থাতে বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে চলে যায়। হযরত বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে হযরত ইমাম মুসলিম হুজুরকে আশ্রয় দেওয়া হয়। ওখানেই বসো, এই ছেলে ওখানে বসো। জুম্মার দিনে অনেকে খাট টপকে টপকে আসে না, হাদিস পাকে নিষেধ আছে, যার যেখানে জায়গা হবে সে সেখানে বসে যায়। আমার আল্লাহ পাক তাকে পুরা আরজ দান করবে।
তার যে পাওনা পুরাটাই দেন। এই যে ঘাট সরিয়ে সরিয়ে যাওয়া, এইটুকুন কষ্ট আল্লাহ মানুষকে দিতে মানা করেছে। হুজুর পাক বলে দিয়েছে। জুম্মার একটা কিতাব আছে, তাতে আমাদের যাবতীয় জীবনের সব আদব শেখানো আছে। যত আদব আছে, কিভাবে খাবেন, কিভাবে, যেমন সন্ধ্যেবেলায় হুজুর পাক বলেছেন যে সন্ধ্যেবেলায় সব হাদিস দিয়ে দলিল একটা কিতাব আছে, উর্দু কিতাব, এটা বাংলা করেছে। আমার কাছে নেই কিতাবটা, আমি মালদায় গিয়েছিলাম, একজনের বাড়িতে ছিলাম, তো সেখানে পড়েছি। তাকে বলেছি পাঠাবে, অনেক পুরাতন কিতাব। যাই হোক, সন্ধ্যেবেলায় আমরা কি করি, হুজুর পাকের হুকুম হচ্ছে সন্ধ্যেবেলায় যখন আজান হবে বাচ্চা দেখলে আর ফাঁকা নাই, ঘরে ঢুকে যাবে। যারা কম বয়সের ছেলেপুলে তাদের করলে কোথায় ঢুকতে হবে, ঘরে ঢুকে কিছুক্ষণ কেটে যাওয়ার পরে তারপরে আবার বাইরে বের করবে। সন্ধ্যেবেলায় বালা মুসিবত বের করে। এইসব গল্প নয়, আমাদের মাঝিরা মুরব্বীরা, এইসব আপনাদেরও মুরব্বীরা শিখাতে, এই সাজ হয়ে গেছে, ঘরে ঢুকে। এখন তো সব উঠে গেছে, মাগরিব বাজার হচ্ছে, খেলা বন্ধ, চলো ঘরে, চলো চলো, হয় না, আমরা ছোটবেলায় দেখেছি। তো এটা হুজুর পাকের হাদিস, তো কিভাবে খেতে হবে সব আছে। তো সেইখানেই আছে যে জুম্মার দিনের আদব, জুম্মার কাতারে যারা বসবে তাদেরকে টপকে টপকে যাওয়া মজলিসে, আল্লাহ পাকের হাবিব নিষেধ করে দিয়েছে। তো যাই হোক, হুজুর কোথায় গেলেন, কার বাড়িতে বলে, কার বাড়িতে হুজুর ঢুকলেন? বসির ইবনে মুহাম্মদ হুজুরের বাড়িতে হুজুর আশ্রয় নিলেন। এই খবর আস্তে 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 প্রচার হয়ে ইবনে জিয়াদের কাছে চলে গেল। ইবনে জিয়াদ 200 লোক পাঠিয়েছে। কত লোক? 200 লোক পাঠিয়ে হযরত বসির ইবনে মুহাম্মদ হুজুরের ঘরটা ঘিরে ফেলেছে। মুসলমানের ছেলেরা, হযরত বসির ইবনে মুহাম্মদ হুজুরের ঘর যখন ঘিরে ফেলা হলো, হুজুর আর সহ্য করতে পারেন না, হুজুর তলোয়ার নিয়ে বেরিয়ে পড়লেন। তলোয়ার নিয়ে বেরিয়ে বললেন, কে আছো মায়ের লাল, ইমাম মুসলিমের সঙ্গে লড়াই করবে আসো। হুজুর আমার লড়াই করতে আরম্ভ করলে, বীর বিক্রমের মতন আর জিহাদ আরম্ভ হয়ে গেল, যুদ্ধ আরম্ভ হয়ে গেল। বহু যুদ্ধ করার পরেতে রাত্রিবেলায় যুদ্ধ আরম্ভ হয়েছে, বহু জিহাদ করার পরেতে, যুদ্ধ করার পরেতে ফজর হয়ে গেছে, ভোর হয়ে গেছে, ফজর হয়ে গেছে, ভোর হয়ে গেছে। এমন অবস্থাতে হুজুরের পিয়াসায় কলিজা ফেলে যাচ্ছে, হুজুরের পিয়াসায় কলিজা ফেলে যাচ্ছে। আস্তে আস্তে হুজুর আমার কি করলেন, গলির ভিতর দিয়ে যাচ্ছে, এদিকে সৈন্যরা তাড়া করছে বিভিন্ন দিক থেকে। হযরত ইমাম মুসলিম হুজুর গলির ভিতর দিয়ে দেখে একজনা বুড়ি মেয়ে ছেলে, একজনা বুড়ি মেয়ে রাস্তার ধারে রান্না করছে। এমন অবস্থাতে ইমাম মুসলিম হুজুর বলতে আরম্ভ করেছে, এ আম্মাজান, আপনার কাছে একটু কি পানি পাওয়া যাবে? আমার কলিজা ফেটে যাচ্ছে, হুজুরের শরীরে খুন বেরোচ্ছে, তীর লেগে আছে, জখম লেগেছে। এই তীর জখম লাগা অবস্থায় আম্মাজানকে বলে, এ মা, আম্মাজান, মাঝি, একটু কি আপনার কাছে পানি পাওয়া যাবে? আর আপনি আমাকে পানি খাওয়া, কাল কিয়ামতের ময়দানে নানা জানকে বলে হাউজে কাউসারে পানি পান করাবেন। আজকে একটু পানি খাওয়া, কাল নানা জানকে বলে আপনাকে হাউজে কাউসার। মেয়েটা তাড়াতাড়ি করে একটা গিলাসে, তখনকার জীবনে যেটা ছিল, হুজুরের হাতে পানি দিলে দিলে মুসলমানের ছেলেরা, হযরত ইমাম মুসলিম হুজুর পানির গিলাস নিয়ে যখনই মুখের কাছে যাবে, ওই শয়তানরা একটা পাথর নিয়ে হুজুরের মুখে ছুঁড়ে দিলেন। ছুঁড়ার সঙ্গে সঙ্গে গিলাসটাও ভেঙে গেল, চুরমার হয়ে গেল, আর হুজুরের মুবারক দাঁতও ভেঙে গেল। কমবক্তরা চতুর্দিক দিয়ে ঘিরে আর পাথর মারতে আরম্ভ করলো। পাথর মেরে মেরে হুজুরকে জখম করে দিল। দূর থেকে পাথর মারতে আরম্ভ করলো, কাছে যেতে পারেনি। দূর থেকে পাথর মেরে মেরে হুজুর জমিনে লুটিয়ে গেলেন, হুজুর জমিনে তাসরিফ নিয়ে চলে গেলেন। এমন অবস্থাতে হুজুর যখন জমিনের মধ্যে চলে গেলেন, হুজুর বুঝতে পেরে গেলেন এবার অন্তিম সময় এসে গেছে। অন্তিম সময় বুঝতে পেরে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়তে আরম্ভ করলেন। যখন বেশি বেশি করে কলমা শরীফ পড়তে আরম্ভ করে দেয়, বারবার কলমা পড়া দেখে ওই ইবনে জিয়াদের সৈন্যরা, ওই দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুনাফিকরা কি করলো, বুঝতে পেরে গেল যে হুজুর ইন্তেকাল হয়ে যাবে।
এসে হুজুরকে ধরে ফেলা হলো, হুজুরকে ধরে ফেলা হলো, ধরে ফেলা হলো। এদিকে জিয়াদের কাছে খবর পাঠানো হলো, ইমাম মুসলিমকে আমরা ধরে ফেলেছি, ইমাম মুসলিমকে ধরে ফেলেছি, আপনি রেডি হয়ে যান, আমরা নিয়ে আসছি। বলার সঙ্গে সঙ্গে যখনই খবর পেয়ে গেল হযরতে ইমাম মুসলিমকে যখন নিয়ে আসা হচ্ছে, খবরটা পেয়ে গেল। এদিকে এই শয়তান ইবনে জিয়াদ, বদমাইশ ইবনে জিয়াদ সঙ্গে সঙ্গে কি বলতে আরম্ভ করলো, জাল্লাদকে রেডি করে দিল, জাল্লাদকে রেডি করে রাজ কাছারির দরজার সামনে তলোয়ারকে উঁচু করে ধরে রাখতে দিল। মানে যখনই মাথা ইমাম মুসলিমের ঢুকবে সঙ্গে সঙ্গে কেটে আলাদা করে দেবে। হযরত ইমাম মুসলিম হুজুর ধরে নিয়ে আসা হচ্ছে, হুজুর কোনো কথা বলে না, বারবার কালেমা পড়ছে। এমন অবস্থাতে হযরতে হুসাইন হুজুরের হাত ইমাম মুসলিম হুজুরকে আস্তে আস্তে নিয়ে আসা হলো। যখন রাজ কাছারির মধ্যে দরজা খুলে মাথাটা ঢুকে দিল, সঙ্গে সঙ্গে তলোয়ার করে দেওয়া হলো। হুজুর আমার আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেল। হুজুর আল্লাহর রাস্তা শহীদ হয়ে গেল। হ্যাঁ, হুজুর শহীদ হয়ে গেল। মুসলমান কি অত্যাচার জুলুম করেছে নবীর খানদানের উপরে। হুজুরের কালেমা পড়েছে আর হুজুরের খানদানের উপরে জুলুম কিসের জন্য? ইখতিদারের জন্য, রাজত্ব পাওয়ার জন্য, নেতা হওয়ার জন্য। কিসের জন্য বলে? অন্য কিছু না। ইখতিদারের নিশাই আলাদা। বাপকেও চেনে খুন করে দেয়, হচ্ছে না পাটি পাটি করে। এই তো ওটাও এক ধরনের রাজনীতির কথা, বুঝতে পেরেছেন? এটাও এক ধরনের রাজনীতি। খুন কারাবি হয়ে যাচ্ছে, বাপকে মেরে দিচ্ছে, ভাইকে মেরে দিচ্ছে। দেখতে পারেন কি হচ্ছে বাংলাদেশে? আমার সাথে একটা ছেলে ঘুরতো, আমি যখন প্রথম বাংলাদেশে গেছি, আমার ধরতে গেলে 10 বছর আগে গিয়েছি, প্রথম খাদে। আজ থেকে 2-3 বছর আগে ফোন করলো, হুজুর আকরামকে মেরে দিয়েছে। কি বলছো? বলো হুজুর মাথা কেটে আলাদা করে মেরে দিয়েছে। কি ইখতিদার, রাজনীতি। আল্লাহ মাফ করে। কত ঘর ভরিয়ে দিচ্ছে, আগুন জ্বলিয়ে দিচ্ছে, হচ্ছে না? কিসের নিশা? ইখতিদারের নিশা। তখন ওই মাথায় ঢুকে গেছিল ইখতিদার, আমি রাজা হব, বাদশা হব, প্রধান হব। ওরা জানে না যে দুনিয়ার প্রধান, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা দুদিনের, অনন্তকাল হচ্ছে আখিরাত। এই জ্ঞান হুজুরকে শহীদ করে দেওয়া হলো, হুজুরকে শহীদ করে দেওয়া হলো। মুসলমানের ছেলেরা এদিকে কাজী সাহেবের বাড়িতে হযরতে মুহাম্মদ আর হযরতে ইব্রাহিম হুজুর, হুজুরের ইমাম মুসলিম হুজুরের দুটো সাহেবজাদা কাজী সাহেবের বাড়িতে আছে। ইমাম মুসলিম হুজুর শহীদ হয়ে গেছে, খবর চতুর্দিকে ছড়িয়ে গেল, খবর চতুর্দিকে ছড়িয়ে গেল। এই খবর যেতে যেতে কাজী সাহেবের কাছেও চলে গেল। কাজী সাহেব তারপরে দুজনা বাচ্চাকে লুকিয়ে রেখেছে, বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, দুটো বাচ্চাকে জড়িয়ে ধরে মাথায় হাত করে দিয়েছে। হযরতে ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম 7-8 বছরের বাচ্চা, 7-8 বছরের বাচ্চা। ওই সময় বলতে আরম্ভ করে দেয়, কাজী সাহেব আপনি এমন ভাবে হাত বুলাচ্ছেন মাথার উপরে, এমন ভাবে হাত বুলাচ্ছেন মাথার উপরে যেমন নাকি ছেলেদের বাপ পড়ে গেলে এতিম ছেলের মাথায় হাত বুলো, তবে কি আমার বাপ কে দুনিয়ায় না? কাজী সাহেব কাঁদে, বাচ্চারা কাঁদে। কাজী সাহেব বলতে আরম্ভ করে দেয়, হুজুরের লক্ষ্যে জিগার, হুজুরের উজ্জ্বল নক্ষত্র, কলিজার টুকরা ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম, শোনেন চতুর্দিকে খবর হয়ে গেছে, আপনাদের করে ধরার হুকুম হয়ে গেছে। পাগলের মতো সৈন্যরা সব খুঁজছে, পাগলের মধ্যে প্রহরীদাররা সব খুঁজছে, আপনাকে খোঁজার লেগে আপনাদের করে নিয়ে যায় বলে সব পাগলের মতো খুঁজছে। হুজুর শোনেন, প্রতিদিন মাগরিব বেলাতে উটের কাফেলা, প্রতিদিন মাগরিব বেলাতে উটের কাফেলা এখান থেকে মদিনা শরীফে যায়, এখান থেকে মদিনা শরীফে যায়। আমি আপনাদের করে ওই উটের কাফেলার সাথে মিলিয়ে দেবো, তাদের সাথী সঙ্গীও আপনারা আপনাদের মাঝির কাছে চলে যাবেন, আপনারা আপনাদের আম্মাজানের কাছে চলে যাবেন। এই বলে কাজী সাহেব রাত্রিবেলা মাগরিব বেলা ওই বাচ্চা দুজনকে আর ওই উটের কাফেলার সঙ্গে মিলিয়ে দিল। কিছু
কিছু দূর যাওয়ার পরেতে হুজুরা রাস্তা ভুলে গেলেন। হুজুরা রাস্তা ভুলে যাওয়ার পরেতে হুজুরা কি করলেন, একটা খেজুরের বাগানের মধ্যে ঢুকে পড়লেন। দুজনা জড়াজড়ি করে হাতের অন্ধকারে কান্না আরম্ভ করেছে, জড়াজড়ি করে কান্না আরম্ভ করেছে। হুজুর বেলায় পাহারাদাররা কান্নার আওয়াজ পেয়ে গেল, আর একজোড়া পাহারাদার আস্তে আস্তে ওই খেজুরের বাগানের মধ্যে ঢুকেছে। খেজুরের বাগানের মধ্যে ঢুকে আর বলতে আরম্ভ করেছে, কে তোমরা, এ বাচ্চা তোমরা কারা, যারা এখানে বসে কাঁদছো? হুজুর মনে করলেন হয়তো আমাদের কোনো খায়ের খাওয়া হবে, আমাদের কোনো মহব্বতের লোক হবে। হুজুর বলে দিল যে আমরা হচ্ছি ইমাম মুসলিমের দুজনা সাহেবজাদা, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম। বলে তোমাদের করেই তো খুঁজে বেড়াচ্ছি। হুজুরকে ধরে জেলখানায় ঘুরে দেওয়া হলো। জেলখানায় ঘুরে দিয়ে ইবনে জিয়াদের কাছে চিঠি লেখা হলো, ইবনে জিয়াদ যেটা বলবে সেটা হবে। এমন অবস্থাতে ওই জেলখানার যে প্রধান ছিল রাসূলুল্লাহর মহব্বত রাখতেন, হুজুরের ভালোবাসা রাখতেন, মহব্বত রাখতেন। তিনি কি করলেন, ওই জেলখানা থেকে রাত্রিবেলা ওই বাচ্চাগুলোকে বের করে আবার ওই উটের কাফেলার সাথে মিলিয়ে দিল। উটের কাফেলার সাথে মিলিয়ে দেওয়ার পরেতে এমন অবস্থাতে ওনারা রাত্রিবেলা হুজুরগণ আবার রাস্তা ভুলে যাওয়ার পরেতে একটা খেজুর গাছের গুড়ি, বড় খেজুর গাছের গুড়ি, তার ভিতরটা ফাঁকা ছিল। ওই ফাঁকার মধ্যে ঢুকে দুজনা বাচ্চা ছেলে কান্নাকাটি করছে। এদিকে হারিসের বিবি পানি আনতে গেছে, ঝর্ণা থেকে পানি আনতে গেছে। পানি আনতে গিয়ে দেখে দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। হজর বেলায় পানি আনতে গেছে, দুজনা বাচ্চার কান্নার আওয়াজ। আস্তে আস্তে গিয়ে দেখে ওই খেজুর গাছের ভিতরে পূর্ণিমার চাঁদের মতো দুটো বাচ্চা চুমচাতে আরম্ভ করেছে। দুটো বাচ্চা চমকাচ্ছে। আস্তে আস্তে হযরতে ইমাম মুসলিম হুজুরের দুটো সাহেবজাদা মোহাম্মদ ইব্রাহিম ওই মেয়েটা জিজ্ঞাসা করলো, কে তোমরা? হুজুরের মিথ্যে কথা বললো। হুজুর সবাইকে খায়ের খা মনে করেন যে আমার নানার সব কলেমা পড়েছে, সব তো আমাদেরই। সবাইকে বলছে, মেয়েটাকেও বলছে যে আমরা ইমাম মুসলিম হুজুরের দুজনা সাহেবজাদা মোহাম্মদ ইব্রাহিম। হুজুর কি করলেন, বলার সাথে সাথে ওই হারেসের বিবি বলে, একদম চিন্তা করুনি তোমরা, চলো আমার ঘরে চলো বলে ঘরের ভিতরে একটা জায়গায় তাদের থাকার ব্যবস্থা করলো। একটা অন্য ঘরে দিয়ে তালা মেলা দিয়ে কাজ কাম হচ্ছে করে রাত্রেবেলায় শোবার সময় হারেস এসে আর বিবিকে দুঃখ করে বলতে আরম্ভ করে, কত জায়গা খুঁজলাম, কত জায়গায় গেলাম, দুটো বাচ্চা তালাশ করলাম, ইব্রাহিম মোহাম্মদ ইমাম মুসলিমের দুটো বাচ্চাকে আমি পেলাম না। যদি পেয়ে যেতাম কতই না ভালো হয়, কতই না ভালো হতো, কত সোনাদানা পেতাম, কত টাকা পয়সা, কত ইজ্জত পেতাম। হারেসের বিবি বলে, যা এই বাঁচাচ্ছি কাকে, এই তো আমার ঘরেই দুশ্মন। হুজুর হারেসের বিবিকে হারেসের বিবি বলে, ঠিক আছে, কোনো কথা বলে যে রাত্রিবেলায় কালকে সকালে ঢুকিয়ে ওনাদের পার করে দেবো। এদিকে রাত হয়ে গেছে, গভীর রাত, ঘুমিয়ে পড়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ করে রাতের শেষ ভাগে ফজরের সময় রাতের শেষ ভাগে ফজরের সময় রাতের শেষ ভাগে এমন অবস্থাতে হঠাৎ করে কান্নার আওয়াজ চলে আসে। হযরতে মুহাম্মদ হুজুর উঠে ভাই ইব্রাহিমকে তুলতে আরম্ভ করেছে। ভাই ইব্রাহিম ওঠো, আমি স্বপ্ন দেখেছি। বলে, কি স্বপ্ন দেখেছো? বলে, আমি জান্নাতের স্বপ্ন দেখেছি। জান্নাতে দেখি একদিকে আমার নানা রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছে, আর একদিকে আমার হযরত আলী হুজুর দাঁড়িয়ে আছে, আর একদিকে হযরত হাসান হুজুর দাঁড়িয়ে আছে, আর একদিকে হযরত আমার আব্বা জান ইমাম মুসলিম হুজুর দাঁড়িয়ে আছে। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, হ্যাঁ মুসলিম, তুমি একা চলে এলে, তোমার বাচ্চাগুলোকে কেন নিয়ে এলে না? আমার বাচ্চাগুলোকে কোথায় রেখে দিয়ে চলে এলে? ওই সময় আব্বা জান বলতে আরম্ভ করেছে, হুজুর খুব তাড়াতাড়ি আমার বাচ্চারা আপনার দরবারে হাজির। বাচ্চাগুলোকে কোথায় রেখে দিয়ে? বলে, ভাই
ইশারা হয়ে গেছে আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে। হ্যাঁ, আমরা চলে গেলে আমাদের কাঁদার লোক এখানে কেউ নেই, সব দুশ্মন, কাঁদার লোক নেই। হ্যাঁ, মাঝির সাথে দেখা হলো না, আম্মাজান যদি থাকতো মাঝির সাথে দেখা হলো না। খুব দু ভাই, বাচ্চা বাচ্চা ছেলে 7-8 বছর বয়স, গলা জোরে জড়াজড়ি করে কাঁদতে আরম্ভ করেছে। এই কান্নার আওয়াজে হারেসের ঘুম ভেঙে গেছে। যখন হারেসের ঘুম ভেঙে গেছে, হারেস বলে, কে বাচ্চা কাঁদে? লাইট জ্বালাও, লাইট জ্বালাও। তখনকার যেসব লাইটের ব্যবস্থা ছিল, আলো আলো জ্বালাও, আলো জ্বালাও। হারেসের বিবি মানে ওকে অ্যাভয়েড করে বলেন, কই আলো খুঁজে পাচ্ছি বলে ও অন্য জায়গায় কাঁদছে, শুয়ে পড়েন করে শুয়ে ফজর হয়ে গেছে। হারেস ঘুমোই নেই, হারেস তো খেয়ালে আছে টাকা পয়সা ধন দৌলত ঘুমোই নেই। ফজরে হয়ে যাওয়ার পরে যখন একটু উজালা হয়েছে, সঙ্গে সঙ্গে ঘর থেকে বেরিয়ে দেখে তারই ঘর থেকে কান্নার আওয়াজ। যখনই দরজা খুলেছে, হ্যাঁ, নূরের বাচ্চা, পূর্ণিমার চাঁদের মতন দুটো বাচ্চা চমকাচ্ছে। বলে, হ্যাঁ কে তোমরা? বলে, আমরা ইমাম মুসলিমের দুটো সাহেবজাদা, হ্যাঁ, ইমাম মুহাম্মদ, ইমাম ইব্রাহিম। হারেস বলে, বেশ করেছো, তোমাদের ঘরে খুশি আর তোমরা আমার ঘরে? হুজুর কাঁদছে, সঙ্গে সঙ্গে মুখ চেপে যাবে, কারণ লোক যদি জানাজানি হয়ে যায় তাহলে অন্যজন পুরস্কার পেয়ে যাবে। মুখ চেপে যাবে। আস্তে 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 হুজুর দুজনকে নিয়ে ফুরাত নদীর তীরে চলে গেছে। যখনই বাচ্চা দুটোকে মারতে যাবে, হারেসের সতার ছেলে সামনে দাঁড়িয়ে যায়। হারেস ইক্তেদারের নেশাতে কানা হয়ে গেছে। ও কম্বকটা নিয়ে সতার ছেলেকেও কতল করে দেয়, সতার ছেলেকে শহীদ করে দেয়। তারপরে হারেসের নিজের ছেলে এসে হাজির হয়েছে। পরের ছেলেকে মারতে ভালো লাগে, নিজের ছেলেকে কি করবে? নিজের ছেলেকেও কতল করে দেয়, শহীদ করে দেয়। তারপরে ওই হারেসের বিবি আম্মা জান, হারেসের বিবি যে ছিল, তিনি হুজুরের মহব্বত রাখতেন। তার মাথায় এমন আঘাত করলো, জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ হুজুরের গর্দানটা ধর থেকে আলাদা করে দিল। হযরত ইব্রাহিম হুজুর কাটা মাথা বুকের মধ্যে নিয়ে আরম্ভ করেছে। হারেস বলল, ওই বাচ্চা ছেলে শরীরটাকে ধরে আর ফুরাত নদীতে ফেলে দিল, মাথাটাকে নিয়ে নিল, ফুরাত নদীতে ফেলে দিল। তারপরে হযরত ইব্রাহিম হুজুর কান্না আরম্ভ করে দিয়েছে। ইব্রাহিম হুজুর কান্না আরম্ভ করেছে। ইব্রাহিম হুজুরকে একটা তলোয়ারের আঘাত মারে, গর্দান আলাদা করে দেয় আর শরীরটাকে ওই ফুরাত নদীতে ফেলে দেয়। দুটো মাথা নিয়ে কাটা মাথা নিয়ে ইবনে জিয়াদের কাছে হাজির হয়ে যায়। ইবনে জিয়াদের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে ইবনে জিয়াদকে যখনই কাটা মাথা দুটো বাচ্চার বের করে দেখিয়েছে, সঙ্গে সঙ্গে জিয়াদ বলে, এ কি সর্বনাশ করেছো? এনাদের করে তো মারার হুকুম হয় না, আমি এখন দামেস্কে কি জবাব দেবো? এই রকম বলে ওই সময়তে হুজুরের মহব্বত রাখনেওয়ালা যারা সাহাবা, হুজুরের মহব্বত রাখনেওয়ালা যারা সাহাবা ওই ইবনে জিয়াদের দরবারের পেছনে ছিল। তাকে ডাকা হলো, দেখে বলল, নবী বংশের আওলাদ করে মেরেছে, একে শাস্তি দাও। বলার সঙ্গে সঙ্গে এই রাসূলের সাহাবা আন্দোলন করে দিয়েছে। পেছন দিক থেকে হারেসের হাত ধরে দিয়েছে, হাত ধরে দিয়ে টেনে পুরা নদীর ধারে নিয়ে গেছে। পুরা নদীর ধারে নিয়ে গিয়ে দেখে যে পুরা নদীর ধারে ওই বাচ্চাগুলো, হুজুরের কলিজার টুকরা বাচ্চা দুটো আর যুবকগুলো জড়াজড়ি করে একসাথে হাসতে আরম্ভ করেছে। আল্লাহর কুদরতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা যখন কাটা নিয়ে গিয়ে ওই বাচ্চাদের ঘরের সঙ্গে লাগান, আল্লাহর কুদরতে লাগাবার সাথে সাথে আল্লাহর নূরে আবার কালে আবার মারহাবা মাশাআল্লাহ। শুনছেন আপনারা? আবার জোরালে এদিকে হুজুর ছুরি নিয়ে ওই শয়তান হারেসের কান কেটেছে, হাত কেটেছে, চোখ উপরে নিয়েছে, গর্দান কেটে একদম জাহান্নামী করে দিয়েছে। যখন জাহান্নামী করে দিয়েছে, জাহান্নামী করার পরে ওকে ধরে ফুরাত নদীতে যখনই ফেলে দিয়েছে, এক ঢেউ এসে
এক ঝটকায় উপরে তুলে দিয়েছে, আবার ফেলেছে, আবার ঝটকায় উপরে, আবার ফেলেছে, আবার ঝটকা দিয়ে উপরে তুলেছে। লাস্ট তো কিছু একটা ব্যবস্থা করতে হবে, নদীতে দিলে ভেসে ভেসে কোথায় যে মাছ খেলে, কিন্তু নদী স্বীকার করে তুলে ফেলে দিয়েছে। ফোরাত নদী তারে বালি তুলে তুলে মাটি কেটে তুলে ওখানে পুঁতেছে, জমিনও উগলে দিয়েছে, 3 বার পুঁতেছে, জমিন উগলে দিয়ে শেষ বেলাতে ওই হারেস শয়তান জাহান্নামীর লাশকে হুজুর পুড়িয়ে দিলেন। কি হয়ে গেল? পুড়ে গেল, পুড়িয়ে তাকে জাহান্নামে, দুনিয়ায় আগুন হলো, আল্লাহ তার জন্য মুকাদ্দার আগুন রেখে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? আগুনে পুড়িয়ে দিয়া। এদিকে ইমাম মুসলিম হুজুরের 2 সন্তানকে রাসূলের সাহাবা জানাজা করলেন, তিনাদের দাফনের ব্যবস্থা করে দিলেন। আর এদিকে ইমাম মুসলিম হুজুর ইন্তেকালের আগেই যখন 40,000 লোক বায়াত গ্রহণ করেছিল, তখনই চিঠি লিখে দিয়েছিলেন কাকে? ইমাম হুসাইন। উনি তো দেখতে এসেছেন, চিঠি লিখে দিয়েছেন যে হুজুর আসতে পারেন, কোনো অসুবিধা নেই, 40,000 লোক বায়াত হয়েছে, কিন্তু আর কিছু করার নেই, চিঠি চলে গেছে, তার এখানে শহীদ হয়ে গেছে। এদিকে হযরত ইমাম মুসলিম হুজুর চিঠি পেলেন যখন, যে ঠিক আছে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। যখন চিঠি পেলেন, চিঠি পাওয়ার সাথে সাথে হুজুর কিছু কম বেশি 72 জন হুজুরের আজওয়াজে মুতাহারাত ছেলে মেয়ে আত্মীয় স্বজন কিছু খাস মুরব্বিদের করে নিয়ে হুজুর কোথায় গেলেন? সুজা এসে কুফায় হাজির হয়ে গেলেন। কোথায় হাজির হয়ে গেলেন? কুফায় হাজির হয়ে গেলেন। Allahumma salli ala ala Husain ibn Ali, tera zamana yaad hai, Husain ibn Ali, tera zamana याद है, हुसैन इब्ने अली, तेरा ज़माना याद है, हुसैन इब्ने अली, तेरा ज़माना याद है, छोड़ के तवा तेरा करबल में जाना छोड़ के तवा तेरा करबल में जाना याद है, हुसैन अली, तेरा ज़माना याद है, हजीरत अजगर का ओ तीर खाना गोद में, हजीरत और लहर अब्बास का बाजू कटाना याद है, हुसैन इब्ने अली, तेरा ज़माना याद है, कुरान से है निस्बत तेरी और नाती के कुरान से है निस्बत तेरी और नाती के कुरान के निज़ा पर तेरा कुरान सुना हुसैन इब्ने अली, ज़माना याद है, अल्लाहुम्मा सल्ली अला। प्यारे हाज़िरीन मजलिस,
प्यारे हाजिर मजलिस এসব ঘটনা শোনানোর মানে কি? এসব ঘটনা শোনানোর মানে হচ্ছে এটা যে তিনারা কিরকম কুরবানি দিয়েছে আল্লাহর জন্য। হ্যাঁ, আমরা দাড়ি দিতে পারি না, নামাজ দিতে পারি না, রোজা দিতে পারিনি, সুদ ছাড়তে পারিনি। হ্যাঁ, তিনারা কি কুরবানি দিয়েছে। হ্যাঁ, মুসলমান সবকিছু আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহ, সব আল্লাহর জন্য। কত ঠিক না? সব আল্লাহর দিদারের জন্য। একবার জোরে বলে তিনারা জান দিয়ে দিয়েছে, নামাজ তো দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, তাকওয়া দিয়েছে, সব দিয়েছে, জানটাও দিয়ে দিয়েছে। আমাদের ঘরেও সব আল্লাহর জন্য কুরবানি করে দিতে হয়। বলেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ। আমি একটুখানি বলি ঘটনাটা, শেষ বেলায় কিছু তারবিয়াতের কথা ইনশাআল্লাহ বলবো, তাহলে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো এইদিকে হজের শুরু হবার দুদিন আগে হুজুর বেরিয়ে পড়লেন মক্কা শরীফ থেকে। কিতাবের মধ্যে হজ শুরু হওয়ার দুদিন আগে হুজুর বেরিয়ে পড়লেন। সপ্তাহ পর সপ্তাহ যেতে যেতে মুহররম মাসে 2 তারিখ 3 তারিখ করে হুজুর কোথায় এসে কুফায় হাজির। এখন কুবা শরীফে যখন এই কুফায় যখন ঢুকছে, এদিকে একজন হুজুরের মহব্বতের লোক ছুটে এসে বলে, হুজুর আপনি এখানেই দাঁড়িয়ে যান, আজ যাবেন না, আপনাকে কতল করে দেবে। ইমাম মুসলিমকে শহীদ করে দিয়েছে, ইমাম ইব্রাহিমকে শহীদ করে দিয়েছে, ইমাম মোহাম্মদকে শহীদ করে দিয়েছে। হুজুর আপনার সব ভাই দেখার শহীদ করে দিয়েছে, ছেলে পেলে দেখার আওলাদ দেখার শহীদ করেছে, আপনাদের ঘরেও শহীদ করে দেবে। হুজুর আজ যাবেন না। হুজুর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। যাই হাই হাই, কি হয়ে গেল? আমার আব্বার সঙ্গে মুনাফিক করেছে, এরা আমার সাথে মুনাফিক করলো। কি হলো? আর কিছু করার নেই। হুজুর আস্তে আস্তে যখন ফিরে আসতে আরম্ভ করেছেন, হুর বিনে হুর কোন রেয়াতে 500 এসেছে, কোন রেয়াতে 1000 সৈন্য নিয়ে হুজুরকে ঘিরে ফেলেছে, ঘেরাবন্দি করে ফেলেছে। আপনাকে আর যেতে দেওয়া হবে না, আর যেতে দেওয়া হবে না। কথা বেড়ে গেল, জোহরের রক্ত হয়ে গেল। হুজুর হাজ্জাজ বলে একজন ছিলেন, হাজ্জাজকে বলেন আজান দিয়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হুজুর আজান দিতে আরম্ভ করে দিলেন। জোহরের আজান হয়ে গেল, হুজুর আবার ইমামতি করলেন। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু ইমামের জায়গায় দাঁড়িয়ে বললেন, পেছনে মুক্তাদি হুজুরের সাথী সঙ্গীরা মুক্তাদি হলো। হুজুর আমি তোকে মানা করবো না, তোকে রুখবো না। তুইও যদি মনে করিস আমার পেছনে নামাজ পড়তে পারে। এই সময়তে তারা সকলে হযরত হুসাইন হুজুরের ইত্তেবা জোহরের নামাজ আদায় করলেন। জোহরের নামাজ হয়ে গেল। জোহরের নামাজ হয়ে যাওয়ার পরে হুজুর এই সূরা, এই আয়াতটা বারবার বলতে আরম্ভ করলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। বারবার এই আয়াত পড়তে আরম্ভ করলেন, বলতে আরম্ভ করলেন, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে, সব ফানা হয়ে যাবে, আল্লাহর জাত বাঁকা থাকবে। ইশারা দিচ্ছে, তোমরা যা জন্য করছো আমাকে দেখছো, নবী বংশের সঙ্গে বিয়াদবি করছো, হুজুরের কালেমা পড়ছো, আমার নানার কালেমা পড়ছো, আমাকে ঘেরাবন্দি করেছো। তোমরা যে কালেমা পড়েছো সেই কালেমা পড়নেওয়ালা রাসূলুল্লাহ, সেই রাসূলুল্লাহর কালেমা পড়ে সেই রাসূলুল্লাহ কাঁধে চেপে যে বড় হয়েছে, সেই রাসূলুল্লাহর জিভ চুষে যে বড় হয়েছে, সেই হুসাইনের সঙ্গে বিয়াদবি করছো। হুজুর বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, হুজুর বারবার বলছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। বারবার এই আয়াত পড়ছে। হুজুর আওয়াজ দিয়ে খুতবা দিতে আরম্ভ করে দিল, আরম্ভ করে দিল। হুসাইন হুজুর ওই জায়গা পুরো শহীদরা তারাও কালেমা পড়ে, তারাও তো হুজুরের পেছনে নামাজ পড়লো, তারাও হুজুরের ইক্তেদায় নামাজ আদায় করলো, তারাও তো মুসলমান বলে দাবি করলো। সবাই দাঁড়িয়ে আছে আর হুসাইন হুজুর খুতবা দিতে আরম্ভ করলেন। হুজুর আবার ওয়াজ করতে আরম্ভ করলেন, শোনো শোনো, আমি
নানা বলেছে, আমার নানা বলেছে যখন জালেম হুকুমরা আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করে দেবে, আর আল্লাহর হালাল করা জিনিসকে হারাম করে দেবে, নবীর সুন্নতের বিরোধিতা করবে, আল্লাহর শরীয়তের বিরোধিতা করবে, ওই সময়তে কেউ যদি প্রতিবাদ না করে চুপ করে মুখ বন্ধ করে বসে থাকে, আল্লাহ রাসূল বলেছে কিয়ামতের ময়দানে ওই জালেম বাদশা যেখানে যাবে আর সঙ্গে ওই চুপ করে থাকা লোকটাও জাহান্নামে যাবে, ওই জালেম বাদশা সঙ্গী হয়ে যাবে। আপনাকে জিতের দরবারে যেতে হবে। মুসলমান হুজুর বলে যে আমি জান দিয়ে দেবো, ও দরবারে আমি যে বায়াত গ্রহণ করব। ইমামত হকে, ইমামত কিসে বলে? ইমামত হকে আছে। বাতিল যদি পাওয়ারফুল হয়, ইমামত হকে আছে, জীবনে মানবে না, গর্দান কেটে দেবে। এজন্যই তো ওমর ফারুক শহীদ হয়ে গেছে, মাথা নত করে উসমান, সব ইমাম বেশিরভাগ শহীদ। ইমাম ওমর ফারুক শহীদ হয়েছে, উসমান গনি শহীদ হয়েছে, হযরত আলী শহীদ হয়েছে, হযরত হাসান শহীদ হয়েছে, হযরত হুসাইন শহীদ হয়েছে, ইমামে আযম আবু হানিফা শহীদ হয়েছে, ইমামে শাফি শহীদ হয়েছে, ইমামে মালিক শহীদ হয়েছে, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়েছে, সব শহীদ বেশিরভাগ। কারণ যখন জালেম হুকুমরান তারা যখন জুলুম করেছে, উল্টো দিকে হকে যারা ছিল গর্দান কাটিয়ে দিয়েছে, কিন্তু ওই জালেমের কথাকে কোনোদিন সহ্য করেনি, মেনে নেয়নি। যাই হোক, কথাই কথা বেড়ে গেল। এখানে একটা বড় কথা আছে, জানেন? বড় কথা, হুসাইন হুজুরের ওয়াজ কারবালায়, হুসাইন হুজুরের ওয়াজ মুসলমান শুনেছে না শোনেন? এটা খুতবা দিচ্ছে, ওয়াজ করছে, শুনেছে না শোনেন? বড় খুতবা দিয়েছে, হাদিস পাকে সেই খুতবা বর্ণনা আছে, ইতিহাসে খুতবা বর্ণনা আছে। মুসলমান আপনারা কি? জোরে বলেন, জোরে বলেন, আপনারা কি? আমি কে? মুসলমান। আমরা মুসলমান তো, তারাও তো মুসলমান বলে দাবি করে, তারাও মুসলমান। আপনারা মুসলমান। ওয়াজ করছে কে? ওয়াজ করছে কে? জুনায়েদ। কে? শাখস কি? জুনায়েদ। আমার আগে ইমাম সাহেব। ওয়াজ করছে কে? জুনায়েদ, ইমাম সাহেব, তাই তো? আমার পরে বাপ আসবে, চাচা জানে। কারবালায় ওয়াজ করেছে কে? কারবালায় হুসাইন ওয়াজ করেছে। কে ওয়াজ করেছে বলেন? কারবালায় কি ওয়াজ করেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এখানে ওয়াজ করছে জুনায়েদ, ওখানে ওয়াজ করছে হুসাইন হুজুর। হুসাইনের ওয়াজ শুনে পরিবর্তন হয়েছে রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ওয়াজ শুনে তারা কি পরিবর্তন হয়েছে? জুনায়েদ যদি মনে মনে করে যে আমার ওয়াজ শুনে সব হিদায়াত হয়ে যাবে, এ আল্লাহর কারাম হবে। জুনায়েদের ওয়াজ শুনবে, কারো দিলকে আল্লাহ নূর করে দেবে, এছাড়া কোনো রাস্তা নেই। আমার চিন্তা করি যে হুজুরের ওয়াজ শুনেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরের ওয়াজ শুনেছে, হুজুরের পেছনে নামাজ পড়েছে, তাও মুনাফিকি ছাড়ে না। আমার ওয়াজ শুনে আপনারা আশিক রাসূল হয়ে যাবেন? আমার ওয়াজ শুনে হুসাইন হুজুরের দিওয়ানা হয়ে যাবেন? আমার ওয়াজ শুনে এজিদকে ভালোবাসা ছেড়ে দেবেন? এজিদের দুশমন হবেন? এজিদকে ভালোবাসা ছেড়ে দেবেন? না, এ আল্লাহর কারাম হবে। কারো দিল খুলবে, তার দিলে কথা ঢুকবে, দিল নূর হবে, আল্লাহ হিদায়াত দেবে। রাস্তা নেই। বেশি বেশি করে পানা চাইবে যে আল্লাহ আপনি যদি গুমরা করেন ধ্বংস হয়ে যাবে, আপনি রাস্তা দেখান, আপনি তো রাস্তা দেখান। আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আপনি তো দুনিয়া আখিরাতের ওলি, আমাদের আপনি রাহবার, আপনি রাস্তা দেখান।
মাথায় ঢুকছে। যদি আল্লাহ কানা করে দেয়, কালা করে দেয়, সর্বনাশ। এদিকে কথা বেড়ে গেল সবার সামনে। হুর বলতে আরম্ভ করলো, হুজুর যদি একটু সাইডে আসতেন, হুজুর যদি একটু আলাদা আসতেন, আমার কিছু কথা আছে। ওই সময়তে হুর গিয়ে বলতে আরম্ভ করে দেন, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন, হুজুর বিয়াদি মাফ করে দেন, বিয়াদি ক্ষমা করে দেন। আমি যদি হাত দিয়ে আপনাকে আঘাত করি, আমার হাতকে আমার আল্লাহ হালাক করে দিই, আমার হাতকে আল্লাহ ধ্বংস করে দে, আমার হাতকে আল্লাহ শেষ করে দে। হুজুর আমি কোনোদিন আপনার সঙ্গে বিয়াদবি করতে পারি না। আমি কি আপনার সঙ্গে বিয়াদবি করে আখেরাতের রাস্তায় কাটা দিতে পারি? আমি আপনার সঙ্গে বিয়াদবি করতে পারি না। হুজুর এই যে শহীদগুলো এসেছে, এই সব শহীদের আমি হচ্ছে সিফা সালাহ, এই সব শহীদ আমার আন্ডারে, এই সব শহীদ হচ্ছে সেনাপতি হচ্ছে আমি। হুজুর আমি যদি এদের সামনে ছেড়ে দিই আপনাকে, তাহলে এরাকে বলে দেবে আমার আর গর্দান থাকবে না, আমার ধর থেকে মাথা আলাদা করে দেওয়া হবে। হুজুর আমি কি করি? হুজুর আমি রাত্রির বেলাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে এদের করে একটা সাইডে নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে শুয়ে দেবো। শুয়ে দেওয়ার পরে আপনি রাত্রি বেলায় উঠে এখান থেকে আস্তে আস্তে মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাবে, মক্কা শরীফের দিকে রওনা হয়ে যাবে। এই নিয়ে হুজুর বলে, ঠিক আছে বাবা, তাই হবে। এমন অবস্থাতে হুজুর আবার রাত্রি বেলাতে এই হুর সব সৈন্যকে গলে শুয়ে পড়লো। হুজুর রাত্রি বেলাতে হুজুরের ঘরের মেয়ে, হুজুরের ঘরের ছেলে, হযরতে সাকিনা, হযরতে আলী আসগার, হযরতে আলী আকবর, হযরতে কাসেম, হযরতে আইনে মুহাম্মদ, হযরতে কাসেম আইনে মুহাম্মদ, হযরতে আব্বাস আলমদার, হযরত আবু বকর বিন আলী, ওমর বিন আলী, উসমান বিন আলী, সমস্ত ছেলেপুলে ভাই ব্রাদার আত্মীয় স্বজন হযরতে মুতারা হুজুরের বিবি সাহেবাদের করে নিয়ে আস্তে আস্তে রাত্রিবেলায় মক্কা শরীফের দিকে হিজরত করতে আরম্ভ করলেন। রাত্রিবেলায় আল্লাহ পাকের হুকুম, রাস্তা ভুলে গেলেন, রাস্তা ভুলে গেলেন, আর রাস্তা খুঁজে পেলেন না। এমন অবস্থাতে যখন রাস্তা খুঁজে পেলেন না, হুজুর বলতে আরম্ভ করে দিয়েছে, দেখো আমার হুজুরের আহলে বায়াতের কলিজা টুকরারা শোনো শোনো, তাদের দুশমনী হুসাইনের সাথে তোমাদের সঙ্গে দুশমনী নয়, তোমরা চলে যাও, আমি হুসাইন এখানে রয়ে যাও, তাহলে তোমাদের আর কোনো ক্ষতি হবে না। ওই সময়তে হুজুরের কলিজা টুকরারা বলতে আরম্ভ করে দেয়, যদি আপনাকে ছেড়ে আমরা চলে যাই, নানা জানের কাছে কি জবাব দেবো? হুজুর আপনাকে ছেড়ে আমরা যাবো না, আপনার সাথেই বেঁচে থাকবো, আর আপনার সাথে আত্মা করবো জীবনে। হুজুর আপনার সাথে বেঁচে থাকবো। হুজুর আপনাকে যে ছেড়ে নানা জানের কাছে কি জবাব দেবো? আপনার ব্যাপারে নানা জান বলেছে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন হুজুরের ব্যাপারে নানা জান বলেছে, মান আবগাজা হুসাইনান ফাকাদ আবগাজানি ওয়া মান আবগাজানি ফাকাদ আবগাজাল্লাহ ওয়া মান আবগাজাল্লাহ আদখালাহুন নার। আপনার সঙ্গে কি করে বিয়াদবি করতে পারি হুজুর? যাক সব একসাথে রয়ে গেল। সকাল হয়ে গেল, হ্যাঁ আবার হুরের সৈন্যরা এসে, কিন্তু হুর বুঝতে দিচ্ছে না যে আমি হুজুরের সাথে, বুঝতে দিচ্ছে। ঘিরে ফেললাম। হুজুর জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটার নাম কি? হুজুরকে খবর দেওয়া হলো এই জায়গাটার নাম হচ্ছে কারবালা। কারবালা। হুজুর বললেন নানার ভবিষ্যৎবাণী কাজে এসে গেছে। হুজুর বলে দিয়ে গেছে। হুজুর তো যখন হুসাইন হুজুর ছোট ছিলেন, আসাফ আলী থানভী সাহেব হুজুর একটা লেখা কিতাব আছে, আমি সেটা দেখছিলাম। হুজুর ছোট ছিলেন তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাটি উম্মে সালমা হুজুরকে দিয়েছিলেন যে এই মাটিটা রেখে দাও, যখন এই মাটি লাল হয়ে যাবে জেনে রাখবে আমার একদল উম্মত আমার হুসাইন হুজুরকে আমার হুসাইনকে শহীদ করবে। উম্মে সালমা হুজুর বলে, হুজুর আপনার হুসাইনকে আপনার উম্মতরা শহীদ করবে? বলে হ্যাঁ, আমার উম্মতরাই আমার হুসাইন হুজুরকে শহীদ করবে, আমার হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করবে।
তো যাই হোক, হুজুর বুঝতে পেলেন যে কারবালা। হুজুর বলে এখানেই ক্ষমা দেবে, এখানেই লাঠি পুঁতে দাও, ক্ষমা ঘিরে দাও। হুজুরের লেগে ক্ষমা করে দেওয়া হলো, তাবু খাটিয়ে দেওয়া হলো। এদিকে যে হুজুরের সঙ্গে ব্যবহার করছে, আদবের সঙ্গে ব্যবহার করছে, নরম ব্যবহার করছে, এটা সহ্য করতে পারে না। সৈন্য দল থেকে খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে, সৈন্যর কাছ থেকে খবর চলে গেল ইবনে জিয়াদের কাছে। খবর দেওয়ার সঙ্গে সঙ্গে সেই যে মদিনার গভর্নর ছিল আমর ইবনে সাদ, আমর বিন সাদ, ও গভর্নরকে দিয়ে কিছু কম বেশি 15,000 না কমবেশ, এরকম 10,000 না 15,000 কমবেশ সৈন্যকে পাঠিয়ে দিল, সৈন্যকে পাঠিয়ে দিল। আমর বিন সাদ রাসূলের সাহাবা ছেলে, সাদ রাসূলুল্লাহ সাহাবা ছিল, তার সন্তান, তার ছেলে আমর বিন সাদ। আমর বিন সাদ সে কি করলো, সে কি করলো, হাজার হাজার সৈন্য নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে আর ওই জায়গা হাজির হয়ে গেল, ওই জায়গা হাজির হয়ে গেল। তার কিছুক্ষণ পরে, তার কিছুক্ষণ পরেতে সীমার বলে যে শয়তান ছিল বদমাইশ, ওই সীমারও হাজার হাজার সৈন্য হাজির হয়ে গেল। কিছু কম বেশি 20,000 সৈন্য, 20,000 সৈন্য এসে হাজির হয়ে গেল, হাজির হয়ে গেল। ওই 20,000 সৈন্য তাদের মালিক, তাদের যে সারেরা ছিল, একটা হচ্ছে কে হুর ইবনে ইয়াজিদ, একটা হচ্ছে হুর, আর একটা চামর ইবনে সাদ, আর একটা হচ্ছে সীমা। 3 সরদার, 3 সেনাপতি, আর তার আন্ডারে 20,000 কওমের সৈন্য। এমন অবস্থাতে হুজুরকে বলা হলো চলো যেতে হবে। হুজুর বলল না, আমি ওখানে থাকবো। হুজুর খেমাগিরের মধ্যে হয়ে গেল। ওই সময়তে খবর দেওয়া হলো যে কি করে ইনাকে লুজ করা যায়, কি করে ইনার মাথাটাকে নত করা যায়, কি করে বায়াত গ্রহণ করা যায়। তারা প্ল্যানিং করলো যে পানিটা বন্ধ করে দিতে হবে, 14 জানুয়ারি সব পানি খাবে, হুজুরের খানদানেরা পানি খেতে পারবে না, হুজুরের পানি খানদানেরা পানি খেতে পারবে না। হুজুর আবার যখন পানি বন্ধ হয়ে গেল, এমন অবস্থাতে হযরত হুসাইন বললেন খোঁড়ো, একটু খুঁড়ে দাও, একটু খোঁড়ো। মাত্র 6-7 হাত খোঁড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে মাটি থেকে পানি 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 বেরোতে আরম্ভ করলো, সাফ সাফ পানি বেরোতে আরম্ভ করলো। ওই সময় ওই পানি পেঁয়াজ বোঝানো হলো, সবার ওই পানিতে পেঁয়াজ বোঝানো হলো। তারপরে আবার খোঁড়া হলো, আল্লাহর কুদরতে আর পানি বেরোয় না, আর পানি হয়ে গেল, হয়ে গেল। 3 দিন পানি বন্ধ হয়ে গেল, হুজুরের পানি বন্ধ হয়ে গেল। এমন অবস্থাতে হযরত হুসাইন হুজুরের সঙ্গে তারা জিহাদ ঘোষণা করে দিল। রাত্রিবেলাতে হুজুর বললেন আজকে দিনটা সময় দাও, আজকে দিনটা সময় দাও, কাল সকাল থেকে যুদ্ধ হবে, কাল সকাল থেকে লড়াই হবে। রাত্রিবেলাতে হযরত হুসাইন হুজুর সারা রাত আল্লাহর ইবাদত করলেন, আল্লাহর ইবাদত করলেন। যেমন জানা যায় বদরের যুদ্ধ যেদিন লড়াই হবে, বদরের যুদ্ধ 17 রমজান লড়াই হওয়ার রাত্রে, আগে রাত্রে বেলাতে হযরত আলী হুজুর থেকে বর্ণিত বলে আমরা সবাই ঘুমিয়েছিলাম, আর হুজুর সারা রাত আল্লাহর ইবাদত করেছে, দোয়া চেয়েছে আল্লাহর দরবারে, তখন বিনতি আর নানাজারের মতো হযরত হুসাইন 9 মুহররম রাত্রিবেলায়, মানে দিনগত রাত তো 10 মুহররম পড়েছে, 9 রাত হুজুর আমার কি করলেন, হুজুর সারা রাত ইবাদত করলেন আল্লাহ পাকের। ওই রাত তো মসুর আগে থেকে ইবাদত করলেন, ইবাদত করার পরে সকাল হয়ে গেল, সকাল হয়ে গেল। এবার লড়াই কে যাবে? হযরত জাইনাব হুজুরের কলিজার টুকরারা ফুফু জান জাইনাব, জানেন আবেদ হুজুর বলে হুজুর হুসাইন হুজুরের বুট, ওনার কলিজার টুকরা বলে যে আগে আমি যাব, নানা জানের কাছে কি মুখ দেখাবো, আমরা হুজুর গেলেন, লড়াই করলেন, হুজুর গিয়ে লড়াই করলেন, কিছুক্ষণ লড়াই কিছুক্ষণ লড়াই করার পরে হুজুর শহীদ হয়ে গেলেন। একটা করে শহীদ হয়, লাশ নিয়ে এসে খেমার মধ্যে জড়া হয়, একটা করে শহীদ হয়, খেমার মধ্যে লড়াই। লড়াইটা একসাথে, আগেকার লড়াইয়ের একটা সিস্টেম ছিল, তার মধ্যে বিরতিও থাকতো, বিরতি যখন বিরতি হলো খাওয়া দাওয়া হয়ে যাবে, আবার লড়াই। যেমন বদরের যুদ্ধে, বদরের যুদ্ধে
ওরা তো হাজার সৈন্য নিয়ে এসেছিল, পুরা সব কিছু আসলা ফাসলা নিয়ে সৈন্য সামন্ত, আর এদিকে আটখানার কথা তলোয়ার, কিছুই নেই, খেজুরের ডান্ডা লেগে গেছে। এদিকে উদবা সাইবা আর আরেকটা কে এসেছে, উদবা সাইবা, উদবা বিন রাবিয়া, সাইবা বিন রাবিয়া, আরেকজন কে, তিনটে কাফের দাঁড়িয়েছে। আর হুজুরের তরফ থেকে কে যাবে? হুজুর পাঠালেন আবু উবাইদা বিন জাররাহ, হযরত শেরে খুদা আলী আকবর জোরে। আর হুজুরের চাচা যান মনে হয়, ভুল হলে হতে পারে, আল্লাহ মাফ করুন। আরেকজনকে পাঠালেন। এরা তো ফুল পাওয়ারে আছে বদরে, পুরো তো সৈন্য সামন্ত জিত কাঁদে, জিত তো ওদের, কাফেরদের পুরো সৈন্য আছে, আসলা আছে, সব। এখানে তলোয়ার নেই, কিচ্ছু নেই, ছিঁড়া খোলা জামা পরে, ঢালো নেই, আটকাবে কি দিয়ে? ওদিকে পুরো পাওয়ার, এদিকে কিছুই নেই। প্রথম তিনজন গেছে, কয়েক মুহূর্তের মধ্যে তিনটে কতল হয়ে গেছে। যখনই এরকম হয়েছে পুরা বদরের হালি পাল্টে গেছে। এইরকম ভাবে লড়াই ছিল, ওই দিক থেকে একজন গেল, এই দিক থেকে একজন গেল, লড়াই হয়। ওই দিক থেকে 5 জন এলো, এই দিক থেকে 5 জন গেল, লড়াই হয়। আর বাকি সবাই দেখবে। আবার এমনও হয়েছে যে ওখান থেকে ধরেন একজন এলো, এখান থেকে একজন গেল, একজনের জিত, সবাই জিত, একজনের হাত সবাই। আগে কাল লড়াই ছিল। তো ওদের সৈন্য এসছে, আর হুজুরের আওলাদ যাচ্ছে, হুসাইন হুজুরের আওলাদরা সব যাচ্ছে। একজন যাচ্ছে, ওদিক থেকে একজন আসছে, কত লোক আবার আসছে, কত লোক করতে হুজুরা শহীদ হয়ে যাচ্ছে। আর যখনই শহীদ হচ্ছে, হুজুরের লাশ মুবারক খেমাই নিয়ে আসা হচ্ছে। শহীদ হয়ে যায়, এক একজন যায়, শহীদ হয়ে যায়, এক একজন যায়, শহীদ হয়ে যায়। হযরতে আলী আকবর হুজুর যাওয়ার আগে হযরতে কাসেম হুজুর, হাসান হুজুরের ছেলে, বড় ভাই হাসান হুজুরের ছেলে হযরতে কাসেম হুজুর, তিনি গেলেন, লড়াই করলেন, বীর বিক্রমের মতো লড়াই করে বহু লোকের গর্দান আলাদা করে তিনি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেলেন। তারপরে আলী আকবর হুজুর গেলেন, আলী আকবর হুসাইন কলিজা টুকরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা হুসাইন, তিনার সন্তান হুসাইনের সন্তান আলী আকবর হুজুর, তিনি গেলেন, আব্বাজান নিজে পাগড়ি বাঁধিয়ে দিলেন, পাগড়ি বাঁধিয়ে দিয়ে তিনি নিজের তলোয়ার দিয়ে ছেড়ে দিলেন, তলোয়ার দিয়ে ছেড়ে দিলেন। লড়াই করলেন, বহু লোক লড়াই করে 100 লোককে কতল করে, শরীরে জখম নিয়ে 100 লোককে কতল করে, শরীরে জখম নিয়ে হযরতে আব্বাজান হযরতে হুসাইনের কাছে খেমায় চলে এলেন। খেমায় এসে বলে, আব্বাজান যদি একটু পানি পাওয়া যেত, যদি একটু পানি পেয়ে যেতাম, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটে যাচ্ছে, যদি একটু পানি পেয়ে যেতাম,